ভাবছেন আজকে কি লীলা শুনবেন। আজকে লীলা আমি আপনাদের ঘরে শ্রবণ করাবো। তার আগে বলুন, আজকাল দিনে 1 টাকার বিনিময়ে কি পাওয়া যায় বলুন? আছে কিছু? মার্কেটে আবার ছোট 1 টাকা কেউ নিতে চায়, বড় 1 টাকা যেন জোর করে দেয়া হয়। 1 টাকায় আপনি তেল কিনতে পারবেন না, ডাল কিনতে পারবেন না, 1 টাকায় আপনার সংসারে কিচ্ছু হবে না। কিন্তু আজকে শুনবেন যে 1 টাকা মার্কেটে অচল, কিন্তু সেই 1 টাকার বিনিময়ে ভগবানকে নিজের চোখে দেখা যায়। বৃন্দাবনে যেতে গেলে 20,000 টাকা খরচ আছে, কিন্তু 1 টাকার বিনিময়ে বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণকে দর্শন করা যায়। আজকে শুনবেন 1 টাকায় ভগবান দর্শন কি করে হতে পারে। তবে 1 টাকা, একটা টাকা আপনাকে ভালো জায়গায় দিতে হবে আপনাকে ভালো জায়গায়। যেখানে সেখানে দিলে হবে না। যেখানে সেখানে আপনি যদি ভুল জায়গায় যদি 10,000 টাকাও দিয়ে দেন, আপনার কিছু হবে। আর সঠিক জায়গায় যদি আপনি 1 টাকা দান করেন, ওই 1 টাকার বিনিময়ে আপনি ভগবানকে পাবেন। 1 টাকার বিনিময়ে ভগবানকে আপনি পেয়ে যাবেন। তবে সৎ পাত্রে দিতে হবে। যেমন ধরুন, মহাভারতের দ্রৌপদী যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞে শিশুপাল বলে এক ব্যক্তি কৃষ্ণকে যা ইচ্ছা তাই করে গালাগালি দিচ্ছিল। কৃষ্ণ, তোর জ্ঞানগম্য নেই, তোর চরিত্র ভালো নয়, তুই বৃন্দাবনে ছিলিস, মেয়েদের কাপড় ধরে টানাটানি করতিস, তোর লজ্জা করে নে, তোর বাপ মা গালাগালি দিচ্ছে। কৃষ্ণ বলে, শিশুপাল, তোকে যে এতদিন আমি বাঁচিয়ে রেখেছি কেন জানি? শুধু তোর মায়ের জন্য। কারণ তোর মা আমার হাতে ধরে বলেছিল যে আমার ছেলেটা ভালো নয়। কৃষ্ণ, আমার ছেলে অন্যায় করবে, অপরাধ করবে, কিন্তু কৃষ্ণ তুই কথা দে আমার ছেলের অপরাধ তুই ক্ষমা করবি। কৃষ্ণ বলল, তেতা যুগে আমি রাবণকে পর্যন্ত ছেড়ে কথা কই। রাবণ ব্রাহ্মণ, সে আমারই ভক্ত ছিল, এটা আমি জানতাম। কারণ রাবণকে মারার জন্য অকালে আমি দুর্গা পুজো শুরু করেছিলাম, কিন্তু মা দুর্গার পুজো যে করবে কোনো ব্রাহ্মণ খুঁজে পাচ্ছিলাম না। ব্রহ্মার কাছে গিয়েছিলাম, ব্রহ্মা পর্যন্ত বলল আমি পারবো না। তবে এই অকালে দুর্গা পুজো একজনই করতে পারে, সে হলো লঙ্কেশ্বর রাবণ। কারণ ব্রাহ্মণদের ত্রিসন্ধ্যা গায়ত্রী কাল, গায়ত্রী মন্ত্র প্রতিদিন জপ করতে হয়, কিন্তু আমিও তা পারি না। কিন্তু রাবণ যত কাজ থাকুক না কেন, ওটা সে বলে, তাই একমাত্র ওই পারবে। রাবণ যখন পুজো করছে, রাম মনে মনে বলছে, ভালো করে পুজো করো, তোমাকে মারার জন্য আমার এই দুর্গা পুজো। পূজা শেষ হয়ে যাওয়ার পরে রাম জানাচ্ছে, আমি যেন রাবণকে মারতে পারি। আর রাবণ শেষ প্রণাম মন্ত্র করে বলছে, হে মা দুর্গা, ভক্তি করে যদি পুজো করতে পারি, তাহলে এই আশীর্বাদ কর, আমি রামেরই হাতে যেন মরতে পারি। হরিবল হরিবল। তাহলে রাবণ তিনি কত বড় ব্রাহ্মণ, তবু তাকে মেরেছিল একটাই কারণ। রাম বলেছিল, তুমি লঙ্কেশ্বর রাবণ, তুমি রাজা, লঙ্কার রাজা, তুমি তো সাধু নয়, তাহলে তুমি সাধুর বেশ ধরে সীতাকে তুলে নিয়ে গেলে কেন? তুমি ভালোভাবে নিয়ে যেতে পারতে।
কিন্তু তা তুমি করলে না, সাধুর বেশ ধরে অসাধুর কাজ করলে। আচ্ছা বলো তো, এই তোমার এই কীর্তিকলাপ মানুষ যখন জানতে পারবে, তখন সাধুদের ওপর কত কলঙ্ক রটবে। সবাই তো আঙুল তুলে বলবে, ওই দেখ ওরা নাকি সাধু, ওরা নাকি ঋষি, ও ওরা নাকি বৈষ্ণব, ওরা কি করে দেখেছিস? রাবণকে দেখেছিস তো, সাধুর বেশ ধরে কেমন পরের বউকে তুলে নিয়ে যাচ্ছে। তাহলে কলঙ্ক রটবে। তাহলে সমস্ত সাধু ঋষি বৈষ্ণব গুরুর সম্মানকে রাখার জন্য রাবণ আমি তোমাকে বধ করলাম। তাহলে বলো শিশুপালের মা, তোমার ছেলের অপরাধ আমি ক্ষমা করব, কিন্তু কতদিন? বলে 100 অপরাধ ক্ষমা করিস। কৃষ্ণ বলে 100 অপরাধ আমি ক্ষমা করব, কিন্তু তারপরে যদি একটা অপরাধ করে ফেলে, ওকে কিন্তু আমি পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেব। তাহলে 100 অপরাধ করলো কোথায়? যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ। কৃষ্ণ কি করলো? সুদর্শন চক্র দিয়ে গলা কেটে দিল। চক্রটা ব্যাক করে আবার ফিরে এলো। চক্রে রক্ত লেগেছিল, সেই শিশুপালের রক্ত কৃষ্ণর আঙুলে লেগে গেল। আর দ্রৌপদী কি করেছিল? নিজের আঁচল ছিঁড়ে হাতটাকে বেঁধে দিয়েছিল। তাতে কৃষ্ণ বলেছিল যে, দ্রৌপদী, এটা আমার রক্ত নয়, এ তো শিশুপালের রক্ত। এত দামি শাড়ির আঁচল তুমি ছিঁড়ে শাড়িটাকে নষ্ট করলে। দ্রৌপদী বলেছিল, কৃষ্ণ, আমার একটা স্বামী নয়, আমার 5টা স্বামী। সপ্তাহে করে যদি একটা করে, একজন স্বামী যদি সপ্তাহে একটা করে আমাকে শাড়ি দেয়, তাহলে 1 সপ্তাহ আমার 5টা দামি শাড়ি হবে। কি? তাহলে এইটুকু আমি বলে দিচ্ছি যে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু জীবনে কোনোদিন তোমাকে ভোলা যায়। হরি বল, হরি বল। হাতটা আমি বেঁধে দিলাম। কৃষ্ণ বলল, তুমি সঠিক জায়গায় দিলে, তাই সময় যখন আসবে আমিও তোমাকে সঠিকভাবে ফিরিয়ে দেব। তুমি 2টো হাতে দান করলে, আর আমি যখন তোমাকে দেবো, হাজার হাজার হাত দিয়ে তোমাকে আমি ফিরিয়ে দেব। তাহলে বলুন, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, তখন কৃষ্ণ তাকে বস্ত্র দিয়েছিল। এটা হচ্ছে সঠিক পাত্র। তাই আপনি 1 টাকা যদি সঠিক জায়গায় দিয়ে থাকেন, এই 1 টাকার বিনিময়ে আপনি বৃন্দাবনে গিয়ে ভগবান কৃষ্ণকে নিজের চোখে দেখতে পাবেন। হরি বল, হরি বল। তাই আজ আপনারা শুনবেন 1 টাকায় ভগবান দর্শন কি করে পাওয়া যায়। ঠিক আছে? কাশী ধামের একটা ছেলে, যার নাম হলো দেবা। কি নাম বললাম? দেবা। কাশীর ঘাটে বসে আপনাদেরই মতো হাতে তালি দিয়ে হরিনাম করছে। ঠিক আছে? চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেবা যখন কাশীর ঘাটে হরিনাম করছে, কতজন মানুষ এসে বলল, দেবা হরিনাম করছিস ঠিকই, কিন্তু তালি দিচ্ছিস কেন?
এমন তালি দিচ্ছিস হাত তো তোর লাল হয়ে যাচ্ছে, এইভাবে যদি কিছুক্ষণ দিতে থাকিস তো হাত দিয়ে তো রক্ত ঝরবে, তালি দিচ্ছিস কেন? দেবা বলল এটা তো আমার কথা নয়, একজন বলেছে তাই তালি দিয়ে হরিনাম করছি। বলে কে বলেছে? আচ্ছা আমরা জানি কে বলে গেছে কথাটা। তালি দিয়ে হরিনাম করার নিয়ম কে বার করেছে? সাথে পাঁচে মিলি নিজ ঘরেতে বসিয়া হরিনাম করো সবে। তাহলে এটা আমার কথা নয় তো, তাহলে মহাপ্রভু বলে গেছে। আমার কাছে প্রশ্ন হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করব, বসে বসে হরিনাম করব, তালি দিয়ে কেন ভাই হরিনাম করব? না তালি দিয়ে করা যায় না? মহাপ্রভু এইটে নিয়ম করলো কেন যে হরিনাম করবি তো তালি দিয়ে কর? তাহলে বুঝে নিতে হবে যে মহাপ্রভু কেন এই কথাটা বলে গেছে। এই দেখুন, এটা কি তাল? তাল যদি থাকে এর বেতাল আছে, নেই? তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার। তাহলে তাল যদি থাকে বেতাল আছে, তাহলে মানুষ কি নিয়ে চলছে? জুয়ার নিয়েও চলছে, ভাটা নিয়েও চলছে, দিনকে নিয়েও চলছে, রাত্রিকে নিয়ে চলছে। মানুষ তালেও চলছে আবার বেতালেও চলছে। কিন্তু মহাপ্রভু বলল যে তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয়। ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, বলুন এরা তালে চলছে না বেতালে চলছে? ভালো করে বলুন। স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে, এরা তালে না বেতালে? তালে। আচ্ছা এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? আচ্ছা এমনি বেতালে কারা কারা চলে একবার হাত তোলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে তালেই চলি। তাহলে এবার বুঝুন, স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামী স্ত্রীর কথা শুনে চলছে, এটা তালে চলছে। আচ্ছা এইভাবে যদি তালে চলে আপনারা কি বলবেন? ডাল ভাত খেয়েও এরা শান্তিতে থাকবে? থাকবে তো? এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা বেতালে চলছে। আচ্ছা বলুন, এদের টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু শান্তি এদের থাকবে কি? থাকবে কি? এরা এক বিছানায় শোবে, দুজনে মুখ ঘুরিয়ে থাকবে, দেখবে কেন? এরা বেতাল। সেই জন্য মহাপ্রভু বলল যে তোরা তালে চল। তালে যদি চলিস তো ডাল ভাতে শান্তি, আর বেতালে যদি চলিস তো সব কিছু থেকেও জীবনে হবে তোদের অশান্তি। হরি বল হরি বল। দেখবেন দুটো তার এসে জয়েন হয়েছে, কানেকশন হয়েছে বলি আলো জ্বলছে। তদ্রূপ আমরা যদি ভগবানের সঙ্গে কানেকশন জুড়ে থাকি তবেই কিন্তু আমাদের অন্ধকার ঘর আলো জ্বলবে। আর সেই জন্য এই যে তালটা কি, এটা মহাপ্রভুর সঙ্গে কানেকশন। বলুন, আপনি তালি দিচ্ছেন, আমি শুনতে পাচ্ছি, আমি তালি দিচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন, তাহলে কি এইখানে আমরা যে আছি আমরাই শুনতে পাচ্ছি, আর কেউ শুনতে পাচ্ছে না? এমন একজন আছে, সে কিন্তু শুনতে পাচ্ছে, কিন্তু তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। দেখা যায় কি, হাজার হাজার টিউবলাইট জেলে দিলে তাকে দেখতে পাবে না, হ্যালোজিন জেলে দিলে দেখতে পাবে না, কিন্তু সে তোমার সামনে পেছনে ডায়ে বাঁয়ে সর্বত্র সে আছে। তাকে দেখতে গেলে চাই ভক্তি, আর দুই হলো বিশ্বাস। যেখানে হয় হরি নাম সংকীর্তন সেটা হয় বৃন্দাবন। বৃন্দাবনে কে থাকে? ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এটা যদি বৃন্দাবন হয় তাহলে এখানেও ভগবান আছে, আছে তো?
তাহলে আমাদের তালির শব্দ আপনার কানে আমার কানে, তাহলে এই তালির শব্দটা পৌঁছে যাচ্ছে মহাপ্রভু ভগবানের কানে। তাহলে ভগবান সে দেখতে পাচ্ছে যে কারা তালে চলছে আর কারা বেতালে চলছে। এবারে আপনারা যেভাবে চলবেন সেই জন্য মহাপ্রভু বললেন যে হরিনাম করবি তো তালি দিয়ে কর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, তারপরে মহাপ্রভু তালি দিয়ে যেমন হরিনাম করতে বলল, তেমন মহাপ্রভু এটাও বলে গেছে যে হরিনাম করবি তো হাত নিচের দিকে রেখে করবি। কোন দিকে রেখে করতে বলেছে? ওপর দিকে হাত তুলে। কি ছবি আছে? হাত তুলে। আচ্ছা, হাত তুলে মানে কোনটে বুঝবেন? ওপর দিকে। আচ্ছা, আমি যদি বলি সন্দেশটা তুলে, অনেকে বলে না লে 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 সন্দেশটা তুলে, মিষ্টিটা তুলে, কাপড়টা তুলে, আমরা বলে থাকি তো। তা সেটাও তো কাউকে দিচ্ছি, সন্দেশটা কাউকে দিচ্ছি, মিষ্টিটা কাউকে দিচ্ছি, তাহলে হাত তুলে সেটাও কি? হে কৃষ্ণ, হাত দিয়েছ তুমি, একদিন আমাদের সময় হবে, সেদিনকে আমাদের হাত দুটো তোকেই আমরা দিতে চাই, তুই নিবি। এ বাড়ি তুই নিবি, এ শরীরটা আমরা তোকে দিতে চাই, তাই প্রতিদিন এ হাত দুটো তোর দিকে বাড়িয়ে দিচ্ছি। হে কৃষ্ণ, এ হাত তুলে। বুঝে গেল? তাহলে হাত তুলে আমরা দিতে চাইছি। এবার বলুন, কে কে এই হাত দুটো ভগবানকে দিতে চায় তারা একবার তুলে দেখিয়ে দাও। আজকেই দিয়ে দেবে? হ্যাঁ, বেঁচে থেকে আর কি হচ্ছে? কে ভালো আছে, তাই না? দাদা কেমন আছো? আর ওই চলছে। দিদি কেন যে মরণ হয় না কে জানে। হ্যাঁ, তবে এটা ঠিক, আজকে তুলেছ বলেই ভগবান এসে হাত ধরবে না। তবে প্রতিদিন যদি তুলতে থাকো, তাহলে মৃত্যুর পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসবে না, ভগবান সেই দিনকে এসে হাত ধরে পারে করিয়ে। তাই হাত তুলে ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে একটু উলুধ্বনি দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বলিয়ে রাধা রানী কি জয়। হরি নাম বন্ধ করবি কি? না না, আমি আপনাদের ঘরে বলছি না,
এখন হরিনাম বন্ধ করব না। আমি দেবাকে বলছি, দেবা হরিনাম বন্ধ কর। দেবা বলল হরিনাম কেন বন্ধ করব, তোর বাড়িতে বিপদ। দেবা বলল আমার বাড়িতে কিসের বিপদ? শোন দেবা, কিছুক্ষণ আগে তোর বাবা মারা গেছে। যেই বলেছে বাবা মারা গেছে, দেবা বলে বাবা মারা গেছে তো হরিনাম বন্ধ করবো কেন? আরে তোর বাবা মারা গেছে, হ্যাঁ গেছে গেছে, আমি কেন হরিনাম বন্ধ করবো? দেবা তোকে বলছি তুই বাড়ি যা, বাড়ি থেকে এসে আবার হরিনাম করবি, এখন বাড়ি যা। 5 বছরের ছেলেটা ওদের কোথায় হরিনামটাকে বন্ধ করে বাড়িতে যাচ্ছে। যাকে জিজ্ঞাসা, যাকে দেখছে তাকেই বলছে কাকা শুনেছো বাবা মারা গেছে। ও কাকিমা শুনেছো বাবা মারা গেছে। ও বৌদি শুনেছো বাবা মারা গেছে। যাকে বলছে সেই ছুটে যাচ্ছে, দেবা আনন্দে নেচে নেচে বাড়ি যাচ্ছে। আচ্ছা বলুন তো, বাবা মারা গেলে ছেলের কষ্ট হবে, দুঃখ হবে, কিন্তু দেবা আনন্দ করে যাচ্ছে, ডেকে ডেকে বলছে বাবা মারা গেছে। কেন বলছে জানেন? ছেলেটা এত পাগল, মরা যে কি জিনিস আজও পর্যন্ত সে জানে না। মরে গেলে যে তার বাবা কোনোদিন আর কথা কইবে না, এটা সে কোনোদিন জানে না। সে জানে বাবা মারা গেছে, বাবা তো আমাকে স্কুলে নিয়ে যাবে। কি নতুন একটা কথা বলছে, বাবা মারা গেছে, বাবা খেয়েছে, ওই বাবা ঘুমাচ্ছে, বাবা মারা গেছে। কেমন? বাড়ির সামনে এসে দেখছে যে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, সবাই চোখের জলে কাঁদছে। দেবা গেছে মায়ের কাছে, মাকে গিয়ে বলছে মা বাবা কোথা? মা আঙুল বাড়িয়ে দেখিয়ে দিল তুলসী তলায়। দেবা গিয়ে দেখলো তুলসী তলায় তার বাবা শুয়ে আছে, সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে। মুখ থেকে সাদা কাপড়টা সরিয়ে দিই, মাকে বলল মা এরা বলছে বাবা মারা গেছে, কিন্তু বাবা তো ঘুমাচ্ছে। বলুন তো, জন্মিলে মরিতে হবে, অমর কেহ না। পৃথিবীর মধ্যে সবচেয়ে সত্য জিনিস হলো মানুষের মৃত্যু, যেটা তোমারও হবে আমারও হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো কে কোন দিন মরবে এটা জানে না। একজন মরে গেলে 200 জন আনন্দ করে তাকে পোড়াতে যায়, কিন্তু এইটুকু জেনে রাখবেন ওই একজন 200 জনকে দেখিয়ে দেয় যে আজকে তোরা আমাকে আনন্দ করে পোড়াতে যাচ্ছিস, কিন্তু তোরাও তৈরি থাক, আমার মতো তোদেরও কেউ একজন 4 জনের কাঁধে উঠবে, সেদিনকে তোকেও আনন্দ করে। হরি বল হরি বল। প্রতিটা মানুষকে মরতে হবে, কিন্তু আপনারা কেমন মৃত্যু চাইবেন? কোন প্রকৃতির প্রকৃত মৃত্যুটা আপনি চাইবেন? মৃত্যু অনেক রকম আছে। আচ্ছা বলুন তো, কেউ যদি পুড়ে মরে যায় তার দিকে আপনি তাকাতে পারবেন না। কেউ যদি বিষ খেয়ে মরে, আপনি আপনার বাচ্চা ছেলেকে নিয়ে তাকে দেখতে যেতে পারবেন না। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে, আপনি ছেলে পুলে নিয়ে একসঙ্গে বসে থাকবেন ভয়ে। আর বলুন, কেউ যদি তুলসী তলায় প্রণাম করতে করতে মারা যায়, আপনার দেখে মনে হবে না যে মানুষটা ঘুমাচ্ছে? কেউ যদি ভগবানের চরণে জল দিতে দিতে মরে যায়, আপনার কি মনে হবে মানুষটা ঘুমাচ্ছে? কেউ যদি এই জায়গায় হরিনাম শুনতে শুনতে কেউ যদি মারা যায়, বলুন সেই মানুষটাকে দেখে আপনার কি মনে হবে যে মানুষটা যেন ঘুমিয়ে পড়েছে? এরা তো রোগের জ্বালায় মরে না,
পিঠে ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে, তবু তার মরণ হচ্ছে না। বাড়ির ছেলেরা প্রাচিত্য করছে ব্রাহ্মণকে দিয়ে, তারা বলছে আমার বাবা যেন তাড়াতাড়ি মরে যায়, প্রাচিত্য করে দাও, তবু মরছে না। বলুন এটা কি শান্তির মৃত্যু হতে পারে? এগুলো কোনোদিন শান্তির মৃত্যু হতে পারে না। শান্তির মৃত্যু কোনটে? কেউ যদি তুলসী তলায় প্রণাম করে যদি চলে যায়। আপনারা এই হরিবাসরে হয়তো হবে না, কিন্তু যদি কেউ হরিবাসরে মারা যায়, আপনারা জীবন ধন্য হয়ে যাবে। তাকে প্রণাম জানাবেন, প্রার্থনা করবেন, ওরে তোর মতো যেন আমিও কোনোদিন চলে যেতে পারি। আমি তো প্রতিদিন হারপাল, প্রতি মুহূর্ত যে হরিবাসরে যাই, আমি ভগবানের কাছে এই মৃত্যুই কামনা করি যে ঠাকুর কোন হরিবাসরে আমি যেন হরিনাম করতে করতে আমি চলে যেতে পারি। কারণ আমি রোগের জ্বালায় মরতে চাই না, সংসারে জীবনে আমি মরতে চাই না, সংসার ছেড়ে আমি বেরিয়ে আসি। প্রতিদিন আমি সংসার ছেড়ে বেরিয়ে চলে আসি। আমি বাড়িতে ফিরতে পারবো কিনা আমি সেটা জানি না, কিন্তু ঠাকুর তুমি আমার কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না। মৃত্যু যদি দিতে হয় কোন হরিবাসরে তুমি আমার মৃত্যু দিও। প্রার্থনা করতে হবে, মৃত্যুকে হাসি মুখে বরণ করতে হবে। কারণ আপনার একতলা বাড়ি দোতলা হবে না, কিন্তু ওটা আপনার জীবনে হবে। আর সেটাকে নিয়ে অত ভাবতে গেলে হবে না, ওটা আপনার জীবনে আসবে। যখনই আসবে সেদিনকে আপনি প্রাণ ভরে হেসে নিন যে এবার আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, হে ভগবান আমি যেন তোমার কাছে চলে যেতে পারি। আজকে দেবার বাবা সকালবেলা স্নান করেছে, স্নান করে তুলসী দেবীকে প্রণাম করেছে, আর উঠতে পারেনি, ওই অবস্থাতেই চলে গেছে। লক্ষ্য করুন, যে ছেলেটা মরা কি জিনিস জানে না, সেই ছেলেটা বাবার মুখ থেকে কাপড়টাকে সরিয়ে বাবাকে ডাকছে, বাবা আমি স্নান করে এসেছি, আমার গাটা মুছিয়ে দেবে তো? তুমি এখানে শুয়ে শুয়ে ঘুমাচ্ছ কেন? ওঠো না, সারা রাত্রি তো ঘুমিয়েছ, আমার সকালবেলা তুমি ঘুমাচ্ছ, ওঠো। দেবার ছুটে গিয়ে একটা গামছা নিয়ে এসেছে, গামছাটা বাবা মরে আছে বাবার হাতে দিয়েছে, বাবা আমাকে গাটা মুছিয়ে দাও, মুছিয়ে দাও। জামা এনেছে, বাবা জামাটা পরিয়ে দাও। স্কুলের ব্যাগ এনেছে, বাবা চলো আমাকে স্কুলে দিয়ে আসবে, চলো। কাকা তুমি কাঁদছো কেন? কাকিমা কি হয়েছে? ওরে তোর বাবা মরে গেছে। আমার বাবা কথা কয়নি কেন? শোন, প্রতিটা মানুষকে ভগবান একটা খাঁচা দিয়েছে। প্রতিটা মানুষে, আপনারও খাঁচা আছে, আমারও খাঁচা আছে, কিন্তু খাঁচার ভেতরে একটা পাখি বসিয়ে দিয়েছে। এই খাঁচার ভেতরে পাখি আছে, যে পাখিটা আপনার বাঁদিকে আছে, আপনি কান পাতলে আপনার একটা শব্দ হবে, ঢিপ 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 করে শব্দ দিচ্ছে। ওই শব্দটা আপনাকে সংকেত দিচ্ছে। এই শব্দটা যতক্ষণ তোর শরীরে থাকবে ততক্ষণই তুমি সব কাজ করতে পারবি, কিন্তু এই শব্দটা যখনই বন্ধ হয়ে যাবে সেদিনকে নতুন নাম হবে একটা মরা। মরা মরা শব্দ যখন বন্ধ হয় তখন সংকেত দিয়ে যায়। দেখবেন প্রতিটা মানুষ যখন মারা যায় তখন দেখবেন তার ভেতরে একটা ঘড়ঘড়ে শব্দ এসে যায়, যায় না বাবা? অনেকে মনে করে যে সর্দি এমন এসে গেছে, ওর গালে জল দিয়ে দে, ও বাঁচবে না। ওটা ঘড়ঘড়ে ভাব নয়, সঙ্গে শিবজি ওই কণ্ঠে বসে তার ডুংরুটা বাজিয়ে দেয়। সেই ডুংরুর শব্দ, ওই ডুংরু বাজিয়ে বলে পৃথিবীতে এতদিন ছেলেছিস, এবার তোকে যেতে হবে।
দেখে নে তো সংসার। তাই দেখবেন মৃত্যুর সময় একবার চোখ খুলে তাকায়, সংসারটাকে দেখে, আবার চোখ বন্ধ করে নেয়, তখন আর সংসারে দেখে না, তাকে নিয়ে যাওয়ার জন্য যারা এসেছে তাদের দিকে। এইরম করতে করতেই চিরতরে তার চোখ বন্ধ হয়ে যায়, তখন তার শব্দ বন্ধ হয়ে যায়, তখনই তার দেহ থেকে খাঁচা পাখি উড়ে চলে। ও যে খাঁচার ভিতর এখনকার দিনে তো রেডিও উঠেই গেছে, তাই না? তখন প্রত্যেকে বাড়িতে একটা করে ছোট্ট করে রেডিও থাকতো, তাই তো? বাড়ির বয়স্ক মানুষ সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা এসে রেডিওটা চালিয়ে দিয়ে যাত্রা শুনতো, রামায়ণ শুনতো, তর্জা গান শুনতো। এখনকার সেসব আছে? সেই অতি পুরাতন বাংলাদেশের এক কবি, যিনি গান লেখেন, যার নাম ছিল লালন ফকির, এই ভারতবর্ষ মানুষের জন্য একটা তিনি গান বেঁধে ছেড়েছেন, সেটা হলো এই খাঁচার পাখি। শোন, ওটা তোর নিজের নয়, যোগে ধরে রাখবি, ও ধরা থাকে না। তাই খাঁচার ভিতর ও তোর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। ও যে খাঁচার ভিতর ও তোর অচেনে পাখি, পাখি কেমনে আসে যায়। আর খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আমি ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মানবেরি, ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মানবেরি। আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি, মনে তুই রইলি, খাঁচারি আসে। খাঁচারে তো ওই কাঁচা বাঁশে, আর মন তুই রইলি, খাঁচারিয়া খাঁচারে তো আর কাঁচা বাসে। ওরে মন তুই রইলি, মন তুই। মন আমাদের কটা? দুটো, একটা হচ্ছে কুমতি আর একটা হচ্ছে সু
মতি, কুমতি সুমতি। যাদের মন কুমতিতে চলে গেল, দেখবেন মৃত্যুর আগে পর্যন্ত মনের পরিবর্তন করতে পারলো না, কুমতিতেই সে মরল। মহাভারতের দুর্যোধন, তার কোনোদিন সুন্দর মন ছিল না। ছিল কি? লোক ঠকাবে, মানুষকে ধরে ধরে মারবে, সাধুগুরু বৈষ্ণবকে অত্যাচার করবে, রাজ ঐশ্বর্য ভোগ করবে। কোনোদিন ইচ্ছা হয় না যে একটু বৈষ্ণবকে সেবা দেব, কোনোদিন ইচ্ছা হয়নি যে হরি নাম করব, কৃষ্ণ নাম করব। এ দুর্যোধনের কুমন, এই কুমন নিয়ে আজকে সে কুরুক্ষেত্রের মাঠে মরে পড়ে, উরু ভেঙে পড়ে আছে। রাতের অন্ধকারে দেখতে গেল কে? দনপুত্র অশ্বত্থামা। দাদা, আর কেন? সবই তো শেষ হয়ে গেল, এখনো বেঁচে আছো। যে নিঃশ্বাসগুলো পড়ছে, প্রতি নিঃশ্বাসে ভগবানকে ডাকো। কিন্তু দুর্যোধন বলেছিল, না, আমার যতক্ষণ নিঃশ্বাস পড়বে ততক্ষণ আমি ওদের মারার চেষ্টা করব। অশ্বত্থামা বলল, তুমি মারবে কি করে? দুর্যোধন বলল, তুই তো আছিস, এই ধারালো অস্ত্র তোকে আমি তুলে দিচ্ছি তোর হাতে। ওই যে 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ওই যে ওইখানে ঘুমাচ্ছে, এই তরবারি দিয়ে ওদের মাথাগুলো কেটে আমার কাছে নিয়ে আয়। তাহলে বলুন, যে কিছুক্ষণ পরে মরবে, তখনও 5 ভাইয়ের মাথা কাটার জন্য অশ্বত্থামার হাতে তরবারি তুলে দিচ্ছে। এটা হলো মানুষের কুমতি। আর সুমতি কাদের? না, যে কটা দিন বাঁচবো হরিনাম করে জীবন কাটিয়ে দেবো, যে কটা দিন বাঁচবো হরিনাম শুনে জীবন কাটিয়ে দেবো, যে কটা দিন চলবো হরি কথা বলে চলবো। বাড়িতে টাকা পয়সা হয়েছে, সুন্দর মন, বাড়িতে একটু হরিনাম করা। টাকা পয়সা হয়েছে, একটু বৈষ্ণবকে নিয়ে সেবা করাবো। এটা হলো মানুষের সুমতি। কিন্তু দেখবেন অনেকে মানুষের মন কুমতির দিকে, দেহটাকে সুন্দর করে সাজাবো, কিন্তু যতক্ষণ দেহের মধ্যে পাখিটা বসে আছে ততক্ষণ তোমার দেহ সুন্দর, আর পাখিটা চলে গেলি তোমার শরীরটা দুর্গন্ধ হয়ে যাবে। তাই লালন ফকির বলছে, যে দেহটাকে সুন্দর করে সাজাচ্ছিস, ও পাখি আছে বলে সুন্দর, চলে গেলে দুর্গন্ধ। তাই মন তুই রইলি তোর ওই খাঁচারি আসে, খাঁচারে তো ওই কাঁচা বাসে। হারি মন তুই রইলি খাঁচারিয়া, খাঁচারে তো কাঁচা বাসে। আমাদের একদিন খাঁচা ওরে যাবে খসে, একদিন খাঁচা যাবে খসে। ওরে লালো
পাখি পাখি কেমনে আছে যায়। ওই রামচন্দ্রের পোষা পাখি হরি বল হরি বল। ও যে সীতা রানী ছিল, সীতারানী ছিল লঙ্কা রাজা রাবণ তারে দেখো হরণ করে নিল। বিষ্ণু প্রিয়ার পোষা পাখি নদের নিমাই ছিল, সারা বিশ্বের মঙ্গলের জন্য নিমাই দেখো সন্ন্যাসী হয়ে গেল। আমাদের আছে পোষা পাখি, কারো ময়না, কারো চন্দনা, কারো বুলবুল, কারো টিয়া। হরি বল হরি বল। দেখবেন বাঁদিকে সে পাখি মানে এই ভগবান। অনেকে দেখবেন ভগবানকে বিশ্বাস করে না, ভগবানকে প্রণাম করে না, কিন্তু তারা যে নিজেরই অজান্তে ভগবানকে প্রণাম করে তারা নিজেরাই জানে না। সেটা কেমন সিস্টেম? ছেলেদের জামার পকেট হলে কোন দিকে হয়, ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে হয় তো। বাঁ দিকে ভগবান বসে আছে, তুই ভগবানকে ডাকবি না, কিন্তু দেখ পকেটে হাত তোকে দিতেই হবে সারা দিনে, ও ভগবানের পায়ে তোর হাত পড়বেই পড়বে, তাই না? এসব সিস্টেমে কিন্তু এই পাখি আমাদের চলে যাবে গো, চলে যাবে গো। ও যে কোনে অজানার দেশে, কোন জানার দেশে যেদিন পাখি তোমার চলে যাবে সেদিনকে দুয়ারে হরি নাম শোনা হবে না। বলো হবে কি? আরে ভক্ত সেবা হবে না। তাই এ পাখিকে যত্ন করে ধরে রাখো। এ পাখিকে ধরে রাখতে গেলে সকালে সন্ধে হাতে তালি দিয়ে তার নাম করো। কে সবাই? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে উলুধ্বনি উলুধ্বনি কৃষ্ণ হরে হরে। হরিধ্বনি। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। বলিয়ে রাধা রমন কি, জয় বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। আচ্ছা বলুন তো, বাড়ির কেউ মারা গেলে সেই মরা মানুষের সঙ্গে কে কতদূর এগিয়ে যেতে পারে? একজন স্ত্রী কতদূর পর্যন্ত যাবে? তার ঘরের চৌকাঠ পর্যন্ত। সমাজের নিয়ম, স্বামী মারা গেলে স্ত্রী কোনোদিন শ্মশানে যেতে পারবে না। তাহলে যে স্বামী মারা গেল সেই স্ত্রীকে চৌকাঠ পর্যন্ত থাকতে হবে।
গ্রামের মানুষ কত দূর যায়? শ্মশান পর্যন্ত যাবে। বাড়ির ছেলে কত দূর পর্যন্ত যায়? মুখে আগুন দেওয়া পর্যন্ত যেতে পারে। তারপরে মানুষটাকে কে বাঁচিয়ে রাখে? তারপরে কিন্তু মানুষটাকে চিরতরে বাঁচিয়ে রাখে তার কর্ম। তার কর্ম, কর্মই হলো জীবনের সবচেয়ে বড় ধর্ম। কর্মের দ্বারাতেই মানুষ বেঁচে থাকে। শুধু তো মরা মানে দেহের পরিবর্তন, পুরনো জামা কাপড় ছেড়ে আবার নতুন জামা কাপড় পরা, কিন্তু বাঁচিয়ে রাখে কর্ম। স্বামী বিবেকানন্দ মরে গেছে, কিন্তু তার কর্ম তাকে এখনো বাঁচিয়ে রেখেছে। ক্ষুদিরাম মরে গেছে, কিন্তু তার কর্ম এখনো তাকে বাঁচিয়ে রেখেছে। এখনো স্বাধীনতা দিবসের দিনকে সেই গানটা এখনো বাজে, একবার বিদায় দে মা ঘুরে। কর্মই তাকে বাঁচিয়ে রাখে। তাই জীবনে ভালো কর্ম করুন, মৃত্যুর নিয়ে চিন্তা করুন না। ভাবুন যে মৃত্যুর পরেও আমি অমর থাকবো কি করে। তাই কর্মই জীবনের সবচেয়ে বড় ধর্ম। দেবার বাবা চলে গেল, বাড়িতে 3 জন ছিল, একজন চিরতরে চলে গেল। কজন রয়ে গেল মা? 2 জন, দেবা, দেবার মা। অভাব কাকে বলে? অভাব আজকাল দিনের ছেলেরা অভাব বোঝে না, কিন্তু এই যে বয়স্ক মানুষ যারা বসে আছে এরা জানে অভাব কাকে বলে। বলুন 78 সালের বন্যায় কি অভাব এসেছিল। মানুষকে নোটে শাকের গোড়া চিবিয়ে চিবিয়ে খেয়ে পেট ভরাতে হয়েছে। একজনদের বাড়িতে ভাত হয়েছে, অন্যজন বাটি নিয়ে দাঁড়িয়ে আছে, ভাত পাওয়ার জন্য নয়, ভাতের একটু ফ্যান পাওয়ার জন্য। 76-এর মন্বন্তর মানুষের এত অভাব ছিল, কুকুর মরা মানুষ খাচ্ছে, জীবিত মানুষ সেই কুকুরকে ধরে ধরে খাচ্ছে। একে বলে অভাব। আজকাল দিনের ছেলেরা সে অভাব বোঝে না। বুঝবে কি করে বলো? অভাব বুঝবে কি করে? একটা 5 বছরের ছেলেকে দেখবেন, মা ভাত খাওয়াবার জন্য চিনি দিচ্ছে, ভাত খাবো না। দুধ দিচ্ছে, ভাত খেয়ে নে, খাবো না। মিষ্টি দিচ্ছে, ভাত খেয়ে নে, খাবো না। কোলে নিচ্ছি, ভাত খাবো না। অ্যান্ড্রয়েড ফোন দেবো, খাবি? ছেলে বলে হ্যাঁ খাবো। চিনি দিলে ভাত খাবে না, মিষ্টি দিলে ভাত খাবে না, মায়ের কোল পর্যন্ত ছেড়ে দিচ্ছে, অ্যান্ড্রয়েড ফোন দিলে ভাত খাবে। তারা কি করে বুঝবে অভাব? অভাব কাকে বলে? আজকে দেবার ঘরে চলে এলো সেই অভাব। এত সংসারে অভাব দেখা দিল, এত অনটন দেখা দিল। 5 বছরের ছেলেকে নিয়ে মা বাড়ি বাড়ি ভিক্ষে করে। কারণ স্বামী বলে গেছে যে কে ভারতের সংস্কৃতিটা শিক্ষা তুমি দেবে। ভারতের সংস্কৃতি বললো না লেখাপড়া শেখার কথা, ভারতবর্ষের সংস্কৃতির কথা বললো। সংস্কৃতি কোনটে? সংস্কৃতি হলো এই জায়গায় তুমি হরিনাম শুনতে এসেছো, তোমার পাশে কেউ দাঁড়িয়ে আছে, তুমি তাকে বলো ভাই দাঁড়িয়ে আছিস কেন? আমি যদি বসতে পারি, আয় না আমার পাশে আয় না। ও দুজনে শীতের দিনকে চাপাচাপি করে ঠিক বসে যেতে পারবো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম শুনছিস, আমার বড় কষ্ট হচ্ছে, আয় পাশে এসে বসি হয়। এটা হচ্ছে সংস্কৃতি। বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব এসেছে, বাচ্চা ছেলেকে শিক্ষা দাও, যা ওকে গিয়ে প্রণাম কর। বাড়িতে ভিখারি এসেছে, যা ওকে গিয়ে ভিক্ষা দিয়ে আয়। সকাল সন্ধে যা, ওটা ভগবান, ওটা মন্দির, ওখানে প্রণাম কর। বিছানায় শুতে যাবে, বালিশকে প্রণাম কর।
মন্ত্র শিখিয়ে দাও। ওং পদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো, পদ্মনাভায় নমো। প্রত্যেক দিন বালিশকে প্রণাম করে শুয়ে পড়। কেন জানিস? বালিশকে প্রণাম করে শুলে ওই রাত্রিতে যদি মারা যাস, জানবি ভগবানের কোলে মাথা দিয়ে তুই মরলি। আর ওই রাত্রিতে যদি মারা যাস, তাহলে বালিশে আর কোনোদিন মাথা পড়বে না, শ্মশানের চিতার কাটে গিয়ে তোর মাথা। হরি বল, হরি বল। কুকুরের সংসার আছে, গরুর সংসার আছে, ছাগলের সংসার আছে, কিন্তু ভারতে মানুষের জন্য সংস্কৃতি আছে। কুকুরের মতো মানুষ নয়, মানুষের মতো কুকুর নয়। একটা কুকুর একটা কুকুরকে প্রণাম করতে পারে না, কিন্তু একটা মানুষ একটা মানুষকে প্রণাম করে। তাই বলে গেছে, তোমার ছেলেটাকে ভারতের সংস্কৃতি শিক্ষা দাও। তাই মা ভিক্ষে করে নিয়ে এসে যা কোনো রকমে রান্না করে ছেলেটাকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দেয়। অভাব দেখুন। একদিন বলল, মা আমাকে একটু দুধ দিয়ে ভাত দে। তাকান এদিকে, চাল কেনার পয়সা নেই, দুধ পাবো কোথা থেকে? না, দুধ ভাত ছাড়া আমি খাবোই না, স্কুলেই আমি যাব না। মা কি করেছেন জানেন? চালকে শিলে বেটেছে। বলুন, চাল ধোয়া জল কেমন লাগে? সাদা দুধের মতো লাগবে না? চাল ধোয়া জল নিয়ে ছেলের ভাতে দিয়ে বলল, দেবা দুধ ভাত খেতে চাইনি, এই তোর দুধ ভাত খা দেওয়া পেট ভরে। হরি বল, হরি বল। দেবা বলে, তুমি কাঁদছো কেন? স্বামী মারা গেলে স্ত্রী কাঁদে। এখানে যাদের স্বামী চলে গেছে তারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো, তারা কেমন আছে? এটা সংসার। সংসারে আপনি এখনো পরিশ্রম করতে পারছেন, সেই জন্য আপনার জন্য ওষুধ আসছে। যেদিন আপনি কিছু করতে পারবেন না, সেদিনকে আপনার ওষুধটাও বন্ধ হয়ে যাবে। সংসারে দিলেই ভালো, না দিলেই গন্ডগোল। তখনও দেখবেন একজন স্বামী মরে যাওয়ার পরেও স্ত্রী কাঁদছে। কি কথা ভেবে কাঁদে? মনে পড়ে যায় স্বামীর কথা। আজকে দেবার মা কাঁদছে। কি গো, তুমি কোথায় আছো? আমি জানি না। হাজার বার ডাকলেও তুমি ফিরে আসবে না। কিন্তু যেখানেই থাকো, তুমি একবার চেয়ে দেখো, তোমার ছেলেটাকে আমি চাল ভাটা জল খাওয়াচ্ছি গো। আর কষ্ট হচ্ছে। আমি জানি তুমি যদি বেঁচে থাকতে অন্তত ভিক্ষে করে হলো এক কাপ অন্তত দুধ তুমি নিয়ে আসতে পারো। ধরে রাখুন, হাতের শাখা মাথার সিঁদুর বড় উজ্জ্বল জিনিস। 5 টাকায় সিঁদুরের পাতা পাওয়া যায়, কিন্তু মূল্যবান। যতদিন সিঁদুর মাথায় থাকবে, আপনার দিকে কেউ আঙুল তুলে তাকাতে পারবে না। সিঁদুরটা চলে গেলে দেখবেন কত মানুষ ছিঁড়ে খাবার জন্য ছুটে আসে। ওটাকে ধরে রাখুন। যে সিঁদুর কোনোদিন বুকে পড়ে না, পেটে পড়ে না, আজীবন কাল মাথাতে পড়ে। নে, ভাত খাওয়া হয়েছে, স্কুলের ব্যাগ নে, আসছি। দেবার মা দেবাকে বলল, শোন, স্কুলে যাবি। বাবা তোকে নিয়ে যেত, কিন্তু আরেকজন বাবা আছে। সে বাবার বাবা কে? ভগবান শ্রী কৃষ্ণ, যে জগতে সবার বাবা। বিপদে যদি পড়িস, কষ্টে যদি পড়িস, যেখানে দাঁড়িয়ে তাকে ডাকবি, ডাকার মতো যদি ডাকতে পারিস, সেই স্থানে সেই ভগবান তোকে বিপদ হতে রক্ষা
করবে। তাই বলি শোন, রাস্তায় নেচে নেচে যাবি, কারা দিকে তাকাবি না, হরিনাম করতে করতে যাবি। এবারে দেবা বলে আমি তাই করব। এবার কাঁধ থেকে ব্যাগটা নিয়েছে, নিয়ে যাচ্ছে স্কুলে। মুখে কি রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে 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 রাধে, তালে তালে চলো। হরি বল হরি বল হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমণ হরি 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 বল। বলিয়ে রাধা রানী কি জয়। আর একবার বলা যাবে কি? বলিয়ে শ্যাম সুন্দর কি জয়। 1 টাকা দিবি কি? না না ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমি চাইছি না। দেবা বলল, মা আমি যে স্কুলে যাই না, স্কুলের ধারে কত দোকান বসে, ছেলেরা কত কি কিনে খায়, আমাকে কেউ দেয় না। আমি তাকিয়ে থাকি, কেউ দেয় না। তুই আমাকে 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাও। মা বলে, 1 টাকা তুই চাইছিস? কোনোদিন তো মুখ ফুটে বলিনিস। দাঁড়া বাবা, 1 টাকা তোকে আমি দিচ্ছি। মা ঘরে গেল, দেবাদারে দাঁড়িয়ে রইল। মা ঘরের ঘটি বাটি হাঁড়ি কলসি যেখানে যা ছিল, হরি বল হরি বল। সবে জায়গায় হাত দিয়ে দেখল, কিন্তু 1 টাকা মা নাহি 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 পেল। বলো, আজকাল দিনের ছেলেরা মায়ের কাছ থেকে 1 টাকা চায়? 10 টাকা বার করে দিচ্ছে, 50 টাকা দিয়ে দিচ্ছে, 100 টাকা দিয়ে দিচ্ছে। আর দেবা তার মায়ের কাছ থেকে 1 টাকা চেয়েছে, কিন্তু গোটা ঘরের বালিশের নিচে, তক্তপোষের নিচে কোডমান হাঁড়ি কলসি যা ছিল সব খুঁজে খুঁজে দেখেছে, কিন্তু 1 টাকা মার খুঁজে পাই। বলুন, মা কি করবে? ঘরের ভেতরে বসে বসে কাঁদতে শুরু করেছে। দেবা বলল, স্কুলে দেরি হয়ে যাচ্ছে মা, 1 টাকা দে না। কি হলো? তুই ঘরে বসে গিয়ে দেখে, মা তুই কাঁদছিস কেন? আমি তো এত কিছু চাইনি, 1 টাকা চেয়েছি। সবাই কিনে কিনে খায়, আমি খাবো বলে তোর থেকে 1 টাকা চাইলাম। 1 টাকা দিতে হচ্ছে বলে তোকে কান্নাকাটি করছিস? যাবো না, আর কোনোদিন তোর থেকে চাইবো না দেবা রে। সেজন্য আমি কাঁদিনি বাবা, 1 টাকা আমি খুঁজে পাইনি, তোকে দেবো কি? দেবা বলল, মা ঘর ধরে পেলিনি, কিন্তু আর একটা ঘর আছে। এটা ঘর, এটা দোর, ওটা রান্নাশাল,
এটা বেডরুম, এটা অফিস রুম। ঘরেরই মধ্যে আর একটা ঘর থাকে, সেটা হলো ঠাকুরের ঘর। ঠাকুর ঘর। ঘরের মানুষ আর একটা ঘরে যায় তাদের দুঃখ কষ্ট জানাবার জন্য। তাহলে যেহেতু তুই 1 টাকা পেলি না, আমাদের ঘরে যখন নেই, তখন তুই একবার ঠাকুর ঘরে জানা, দেখ না বুঝি ওখানে ভগবান 1 টাকা বুঝি আমার জন্য রেখে দিয়েছে। হরি বল, হরি বল। দেবা দাঁড়া, আমি এখনই যাচ্ছি। ঠাকুর ঘরে উঠেছে, ভগবানকে প্রণাম করেছে। বলুন তো, ঠাকুর ঘরে একটা লক্ষ্মীর ঝাঁপি থাকে না? থাকে তো? সিঁদুর থাকে, কড়ি থাকে, নোয়া থাকে। দেবার মা কি করেছে? লক্ষ্মীর ঝাঁপিটা তুলে নিয়ে কপালে ঠেকিয়েছে। হে মা লক্ষ্মী, তুই তো সকলের মা। আমি নালে দেবাকে পেটে ধরেছি, কিন্তু তুইও তো মা। আমার ছেলেটা 1 টাকার জন্য কাঁদছে, আজকে আমি কাঁদছি। আমার ছেলেটা যদি তোর পেটে আসতো, তুই কি চুপ করে থাকতে পারতিস? তোর কি দয়া মায়া হলো না? মানুষ তোকে ঠাকুর ঘরে রাখে কেন? তোকে পুজো করে ধন সম্পত্তির অভাব হবে না বলে। তাহলে আমিও তোকে পুজো করে গেছি, কিন্তু আমি ধন চাই না, মান চাই না, যশ চাই না, টাকা পয়সা, বিশাল বাড়ি গাড়ি চাই না। আজকে তোর কাছ থেকে শুধু একটা জিনিস চাইছি, আমাকে 1 টাকা দে মা, 1 টাকা দে। হরি বল, হরি বল। লক্ষ্মী ঝাঁপিকে প্রণাম করে ঝাঁপিতে হাত দিয়েছে। নোয়া উঠেছে, সিঁদুর উঠেছে, কড়ি উঠেছে, সবার শেষে 1 টাকা। সিঁদুর লেগে আছে। আমি বুঝি কবে 1 টাকা রেখেছিলাম, সেই জন্যই দেবা বলল ঠাকুর ঘরে উঠতে। দেওয়া 1 টাকা পেয়েছি। দেবা বলে, আজ আমি কিছু কিনে খাবো মা, খুব আনন্দ করে কিছু কিনে খাবো। কেউ আমাকে দেবে না খেতে, শুধু আমি তাকিয়ে তাকিয়ে দেখি ওরা খেয়ে নেয়, আজকে আমি ওদের দেখিয়ে দেখিয়ে খাবো। মা, আমি আবার স্কুলে যাই। আয় বাবা, মায়ের চরণে প্রণাম করে দেবা হাতে 1 টাকা নিয়ে ঠাকুর ঘর থেকে দৌড়ে এলো, দৌড়ে থেকে বাকুলে এলো। যেই রাস্তায় যাবে, ঘরের দরজায় একটা বৈষ্ণব এসে দাঁড়ালো। বাড়ি বাড়ি বৈষ্ণব যায় না? আসে তো বৈষ্ণব। সেই দিনকে একটা বৈষ্ণব এসেছে, আর বৈষ্ণব ঝোলা থেকে করতালটা বার করে দরজার সম্মুখে বাজাতে শুরু করেছে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। নামের গুণে শিলা ভাসে জলে।
হয় প্রাণ রে, শীতল হয় প্রাণ। বলে রে বদ, বলে রে বদ, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে মদন, আর হরিধ্বনি, হরি হরি বল। সুধা মাখায় কৃষ্ণ নাম। মধু মাখায় কৃষ্ণ নাম। সুধা মাখায় কৃষ্ণ নাম। মধু মাখায় কৃষ্ণ নাম। সুধা মাখায় কৃষ্ণ নাম। বলিয়ে পরম বৈষ্ণব কি, জয় গিরিধারী লাল কি। জয়। 1 টাকা দিবি কি? আবার 1 টাকা না, না এবার দেবা চাইছে না। ওই যে বৈষ্ণব দরজায় কীর্তন করেছে, কীর্তন করে ঝোলায় করতালটা রেখে বলল, এই শোন মা, আমরা বৈষ্ণব মানুষ, ঘর ছেড়ে অনেক দূরে চলে এসেছি। কাল রাত্রিকালে আমি সেবা পাইনি। যে বাড়িতে আমায় সেবা দেবে বলেছিল তাদের বাড়িতে হঠাৎ সমস্যা হয়ে যেতে আর বাড়িতে যেতে পারিনি। সারা রাত্রি আমি না খেয়ে আছি। সকালবেলা তোর দরজায় এলাম, 1 টাকা দিয়ে তো দোকান থেকে কিছু কিনে খাবো। দেবা মাঝখানে দাঁড়িয়ে সম্মুখে বৈষ্ণবে চায় 1 টাকা কিছু কিনে খাবে। দেবা অনেক কষ্টে মায়ের কাছ থেকে পেয়েছে, 1 টাকা নিয়ে স্কুলে গিয়ে কিছু কিনে খাবে। হরি বল, হরি বল। মা ঘরের চৌকাটে দাঁড়িয়ে চোখের জলে মায়ের দুনয়ন ভাসে। মা কাঁদছে কেন জানেন? যে অন্য কেউ যদি ভিখারি আসতো হয়তো তাকে চাল ডাল দিয়ে ফিরিয়ে দেয়া যেত, কিন্তু এসেছে এক পরম বৈষ্ণব।